সামনে এলেন শেখ হাসিনা। ভারতের মাটি থেকেই আওয়ামী লীগের এক সভায় ভার্চুয়ালি যোগ দিলেন তিনি। ডিসেম্বর আসলে শেখ হাসিনা কিভাবে তিনি রাজনীতির মাঠে আবারও পুনরাবৃত্তি করতে যাচ্ছেন, পুনর্বাসিত হতে যাচ্ছেন। আগামী 8ই ডিসেম্বর একটা মহা সমাবেশ হবে। নিউ ইয়র্কে প্রথমবারের মতো ভিডিও কনফারেন্স করেছেন এবং সেখানকার একটা অনুষ্ঠানে অতিথি হিসেবে তিনি ভাষণ দিয়েছেন, যেটা একটা বড় ঘটনা ঘটেছিল। 1975 সালে যখন আওয়ামী লীগের পতন হয় তখন অনেকেই বলেছিল যে আওয়ামী লীগ জীবনে আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। 1996 সালে আওয়ামী লীগ কিন্তু আবার ক্ষমতায় চলে এসেছে। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগত। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখে বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলা আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলা আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এখন অনেকেই বলেছিল যে আওয়ামী লীগ জীবনে আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। 1996 সালে আওয়ামী লীগ কিন্তু আবার ক্ষমতায় চলে এসেছে। আর এখন তো ডিজিটাল প্রযুক্তি, আওয়ামী লীগ কিভাবে ক্ষমতায় আসবে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। যদি আমার কথাগুলো না মেলে আমার ফেসবুক পেজে আমার সাথে কন্ট্যাক্ট দেবেন যে ভাই আপনি যেটা বলেছিলেন আওয়ামী লীগ তো ক্ষমতায় আসেনি। অবভিয়াসলি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং যে সিস্টেমে আসবে সেই সিস্টেমটা আমি বলে দিচ্ছি। প্রথমত, পয়েন্ট টু বি নোটেড, প্রথমত আওয়ামী লীগ যে কাজটা করেছে, ছাত্র জনতার উপরে যে গুলি চালিয়েছে বা যে গণহত্যাটা তারা করেছে, এই গণহত্যার জন্য আওয়ামী লীগ ক্ষমা চাবে। এবং দ্বিতীয়ত, আওয়ামী লীগ যে কাজটা করবে সেটা হচ্ছে তাদের দলকে সংস্কার করবে। আওয়ামী লীগের যারা হাইকমান্ড আছে তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো করে জানে বা বোঝে যে এই আওয়ামী লীগ কবে ক্ষমতা আসতে পারে। আমি এটার একটা স্পেসিফিক উত্তর আমি দিয়ে দেবো। আপনার কাছে যদি আমি জিজ্ঞাসা করি যে আওয়ামী লীগ কবে ক্ষমতায় আসবে, এটা আপনি বলতে পারবেন। দেখেন, আমি আপনাকে কিছু প্রশ্ন করবো, এই প্রশ্নগুলো জাস্ট আপনি একটু অ্যান্সার করবেন, জাস্ট আমাকে আপনি বলে দিবেন যে আওয়ামী লীগ আবার কবে ক্ষমতায় আসবে। বিএনপি যখন ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় আসার পরের বার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এটা লিখে রাখেন। বিএনপি যদি 2 বছর পরে ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে ওই 5 আর 2 7 বছর পরে। বিএনপি যদি 1 বছর পরে ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে 6 বছর পরে। অর্থাৎ এটা একেবারে আমি কনফার্ম আপনাকে বলতে পারি, মানে একেবারে গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি, বিএনপি যখনই ক্ষমতায় আসবে তার পরের বারই আওয়ামী লীগ আসবে, এটা মিলিয়ে নিন। অবশেষে সামনে এলেন শেখ হাসিনা। ভারতের মাটি থেকেই আওয়ামী লীগের এক সভায় ভার্চুয়ালি যোগ দিলেন তিনি। সেখানে বাংলাদেশের সম্প্রতি সংখ্যালঘু নিপীড়ন সহ ডক্টর ইউনূসকে নিয়েও কঠোর সমালোচনা করেন ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী। এমনকি অভিযোগ করলেন ডক্টর ইউনূসের পরিকল্পনাতেই বর্তমানে গণহত্যা চলছে বাংলাদেশে। গতকাল ভারতীয় এক সংবাদ মাধ্যমে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। নিউ ইয়র্কে আয়োজিত সভায় বাংলাদেশে ইসকনের উপর হামলারও নিন্দা জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এ সময় ভিডিও কলে যুক্ত হয়ে শেখ হাসিনা বলেন, আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে, কিন্তু বাস্তবে মোহাম্মদ ইউনূসই ছাত্র সমন্বয়কদের নিয়ে একটি সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে গণহত্যায় লিপ্ত হয়েছেন। এ সময় ডক্টর ইউনূস ও ছাত্র সমন্বয়কদের গণহত্যার মাস্টার মাইন্ড হিসেবে আখ্যা দেন তিনি। বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও। 5 আগস্ট দেশ ত্যাগ প্রসঙ্গে সাবেক এই প্রধানমন্ত্রী জানান, গণহত্যা এড়াতেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। তিনি বলেন, যখন নির্বিচারে মানুষের মৃত্যু হচ্ছে তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার চলে যাওয়া উচিত। আমাকে খুনের পরিকল্পনা করা হয়েছিল। আমার নিরাপত্তা রক্ষীরা তা ঠেকাতে যদি গুলি চালাতেন তবে গণভবনে বহু মানুষের মৃত্যু হতো। রাজনীতিতে শেষ কথা বলতে আসলেই কোনো কিছু নেই। বাংলাদেশ আওয়ামী লীগ তাদের রাজনৈতিক মাঠে ফিরে আসার জন্য নানান ফন্দি ফিকির বা দেশে থাকা যে নেতাকর্মীরা আছে তাদেরকে মানসিকভাবে উজ্জীবিত করার জন্য একের পর এক কর্মকাণ্ড কিন্তু চালিয়ে যাচ্ছে। তো কিছু কিছু ক্ষেত্রে সফলও হচ্ছেন, এটা বলাই বাহুল্য। কারণ শেখ হাসিনা ইস্যুতে এই যে জাতীয় সরকার, জাতীয় ঐক্য, সকল কিছুর পুলে একটা জিনিস কিন্তু এটা হচ্ছে শেখ হাসিনা। তার বদলতেই বাকি রাজনৈতিক দলগুলো তারা কিন্তু একাট্টা হচ্ছে। কিন্তু এত কিছু করে শেখ হাসিনাকে কি রুখে দেওয়া যাচ্ছে? দর্শক, ব্রিটেন থেকে চাঞ্চল্যকর তথ্য এসেছে, আর এই চাঞ্চল্যকর তথ্য নিয়ে আমাদের সরকারও অলরেডি ব্রিটেনের সাথে কমিউনিকেশন করছে। দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটাই দেখলেন। এই ভিডিও সম্বন্ধে আপনার মহামূল্যবান মন্তব্য আমার এই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, তাহলে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।